الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا نقرا له زبيبتان يأخذ بلهزمتيه يعني شدقيه ويقول أنا مالك أنا كنزك ثم تلا ولا يحسبن الذين يبخلون الآية محترم হাজরিন আজকে পবিত্র জুমায় আপনাদের সামনে কোরআনে পাকের 10ম পারা সূরাতুত তওবার 34 এবং 35 নম্বর দুইখানা আয়াত আপনাদেরকে পড়ে শুনেছি। এর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত একখানা হাদিস পড়ে শুনেছি, যা বুখারী মুসলিম সহ হাদিসের আরও অনেক কিতাবে হাদিসখানা আসছে। আগে আয়াত এবং হাদিসের তরজমা করে বিষয়বস্তু কি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা একটু পরে বলি। আল্লাহ পাক বলেন, ওই সকল মানুষ যারা ধন সম্পদ গচ্ছিত করে রাখে, আল্লাহর রাহে খরচ করে না, নবী হে আপনি তাদেরকে আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? মুফাসসিরিনে কেরাম লেখেন যে এখানে আল্লাহ পাক বাশশির সুসংবাদ বলছেন, এটা তিরস্কার স্বরূপ। কি স্বরূপ? তিরস্কার স্বরূপ। আমরা কেউ অপরাধ করলে কি বলি? মজাটা বুঝবো পরে। এটা কি মজা না শাস্তি? কিন্তু বলি কি মজা। বুঝছেন তো পরিভাষা? আল্লাহ পাকের পরিভাষায় না।
মজা পরে আসতেছে, এটা শুনে দেন আগে। মজাটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আহা, জীবনভর সেই গচ্ছিত সম্পদ, কষ্টে উপার্জিত সম্পদ সব ভোগ করে যেতে পারেনি। বাড়ি অট্টালিকার সুরতে ছিল, অঢের জমি ছিল, ব্যাংকে ক্যাশ ছিল, গচ্ছিত ছিল। দেশের ব্যাংকে ধরেনি, বিদেশের ব্যাংকে নিয়ে রাখছে, সুইস ব্যাংকে পর্যন্ত রাখছে। আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিন ওই সকল বাড়ি ঘর গচ্ছিত সম্পদ জাহান্নামের আগুনে জ্বালিয়ে, লোহার পাত যেমন নাকি জ্বালালে লাল ডগডগা হয়ে যায়, এরকম লাল হয়ে গেলে তার কপালে দাগ দেওয়া হবে, পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে। চিৎকার করে ময়দানে মাহশারের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটতে থাকবে, পালাবে। ফেরেশতা বলবে যে কি ব্যাপার, যে সম্পদের জন্য দুনিয়ায় তোমার আরামের নিদ্রা হারাম ছিল, মাথার ঘাম পায়ে ফেলেছিলে, গায়ের রক্ত পানি করেছিলে, আপন ভ্রাতৃত্ব বন্ধন, বোনের সঙ্গে বন্ধন, ভাগ্নে ভাগ্নীদের সঙ্গে যে পারিবারিক সৌহার্দ্য, সব কিছু যার জন্য নষ্ট করেছিলে, পুরো সম্পদ দুনিয়ায় ভোগ করে আসতে পারোনি, বাকি ছিল অনেক, সেগুলি আজ আস্বাদন করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, দুনিয়ায় যা জমা করে রেখে এসেছিলে, ভোগ করে আসতে পারোনি, আজ সেটাকে ভালো করে তার স্বাদ আস্বাদন করো, ভোগ করো। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। এ গেল আয়াতের অর্থ। হাদিসে পাকে আল্লাহর নবী ইরশাদ ফরমান, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ পাক যাকে মোহাব্বত করে সম্পদ দান করেন। সম্পদ কি আল্লাহ দেয় না আপনি আমি কামাই? যদি আপনি আর আমি কামাইতাম, তাহলে আপনি আর আমি কে এরকম আসি যে সম্পদ চাই না? একটা বোঝার জন্য সহজ পদ্ধতি, আমি কথাটা বুঝতে পারতেছি না। আমরা কে আসি যে চাই না? সবাই চাই। হাত দুটো সবার, পা দুটো সবার, চোখ দুটো, মাথা একটা, সবই ঠিক। বুদ্ধিমত্তার দিকে কেউ কারো চেয়ে কম না, কিন্তু আল্লাহ সম্পদশালী কি সবাই না কিছু লোক? কিছু লোক। এখান থেকে বুঝতে হবে যে এই দেওয়া কার? আল্লাহর। আমি কামাই, আমি পারি, এই থিওরি কার? কারুনের। আমি কামাই আমার বাহু বলে, আমার বুদ্ধি বলে, আমার বিবেক দ্বারা, বুদ্ধিমত্তার দ্বারা, কৌশল দ্বারা। এই থিওরি হলো কারুনের। কারুন বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন মিন ইনদি, আমার নিজস্ব কৌশল বুদ্ধিমত্তা প্রয়োগ করার কারণে আমি এই সম্পদের মালিক হয়েছি। মুসা তুমি কি বলো, এর 40 ভাগের 1 ভাগ জাকাত দিলে কোটি কোটি টাকা জাকাত আসবে, এই পরিমাণ টাকা জাকাত দিয়ে দেব। আল্লাহ আল্লাহ। আর আল্লাহর নবীর থিওরি হলো মান আতাহুল্লাহু মালা, আল্লাহ পাক যাকে সম্পদ দেন, চেষ্টা সবাই করি, সবার মেলে না, তাহলে কিছু লোকের মেলে, বোঝা গেল দিল কে? আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ, ফয়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ যে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ এই চর্ম চোখও দেখা যায়, আল্লাহ দেয়। আমি গত কয়েকদিন আগে একজনকে বলতেছিলাম, এই ঢাকাতে এক দোকানদারের কথা আমি জানি। উনি এক ব্রিজের নিচে একটা পানের দোকান দেন, খিলি পান বিক্রি করে। গাড়িওয়ালারা গাড়ি ব্রিজের দূরে থামাইয়ে তারপরে ওখান থেকে এই হেল্পারকে পাঠায়, ওখান থেকে পানের খিলি নিয়ে তারপরে যায়। তার দৈনিক বেচা কেনা আছে 15 থেকে 20-25 হাজার টাকা পর্যন্ত। আর খিলি পান সম্পর্কে আপনাদের অনেকের ধারণা থাকার কথা, যেতে প্রায় অর্ধেকই লাভ থাকে। 20,000 টাকা বিক্রি হলে লাভ থাকে কত? পানের দোকানের সাইজ মাশাআল্লাহ আমার এই মেম্বারের চেয়ে একটু বড়। কর্মচারী 2 জন, বসার জায়গা নেই, কর্মচারীরা ডিউটি করে দাঁড়ায়, খালি খিলি বানায় বানায় রাখে, কাস্টমার আসে আর নেয়, আর উনি খালি মাঝখানে বসে টাকা গুনে রাখে, গুনে দেয়। বহু লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আর লক্ষ লক্ষ টাকার মাল, সারা দিনে 5,000 টাকা বেচা কেনা নাই, এরকমও দোকান আছে না নাই? আছে তো। আল্লাহ, এর দ্বারাও কি কিছু বোঝা যায় না? আল্লাহ পাক কাউকে দিতে চাইলে ওই ব্রিজের নিচে বসে পানের দোকান থেকেও দেয়, আর আল্লাহ পাক দিতে না চাইলে একবারে খুব ভালো জায়গায়, সেন্টার প্লেস, ঠিক সব কিছু সুন্দর সাজানো, লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম, কিন্তু কাস্টমার নাই। তার দিনে 10,000 টাকা আসে না। দিনে 10,000 টাকা লাভ মানে কি? 30 দিনে কত হলো? কত? 3 লাখ টাকা একজন পানের দোকানদারের যদি মাসিক ইনকাম হয়। আল্লাহ মান আতাহুল্লাহু মালা, আল্লাহ পাক যাকে মাল দান করেন, ফালাম ইউদ্দি যাকাতা, কিন্তু সে তার মালের যাকাত আদায় করে না। তাহলে মাল দেয় কে? আল্লাহ। যাকাত আদায় করে না কে? যাকে দিলেন আল্লাহ, যাকাত আদায় করে না। আল্লাহর হাবিব বলেন, মুসিনা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি সুজানা করা, তার ওই সম্পদকে কিয়ামতের দিন একবার তো আযাব হবে, আগুনে জ্বালায় লোহার পাত দিয়ে কপালে, পাজরে, পিঠে দাগ দেওয়া হবে। আরেকবার শাস্তি হবে, ওই মাল দিয়ে কি বানানো হবে? সাপ বানানো হবে, বিষধর সাপ। অথবা এক প্রকারের মাল জাহান্নামের আগুনে জ্বালায়, তা দিয়ে শাস্তি দেওয়া হবে এইটা। আরেক প্রকারের মাল, তা দিয়ে শাস্তি দেওয়া হবে সাপ বানায়, বিষধর সাপ বানায়। সাপ পায়ের দিক দিয়ে পেঁচ দিয়ে উঠে উঠে মুখের কাছে ফানা ধরবে, কথা বলবে। তুমি এত দৌড়াচ্ছিলে কেন? আমাকে দেখে তো পালাচ্ছিলে কেন? আমাকে চেনো নাই? আমি তো তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদের জন্য তোমার আরামে নিদ্রা হারাম ছিল, যে সম্পদের জন্য হালাল হারাম চিন্তা করার সময় পাওনি, যে সম্পদের জন্য প্রতিবেশীকে ঠকিয়েছিলে, অন্যায়ভাবে জবরদখল করেছিলে, আপন জনকে, দুর্বলদেরকে তাদের হিস্সা, তাদের পাওনা দেও নেই। আমি তোমার সেই সম্পদ, যার জন্য তোমার এত লোভ, লালসা, মোহ ছিল, আমি সেই সম্পদ। আল্লাহ। এরপরে তার এক এক চোয়ালে কামড় দিবে, ছেড়ে দিবে, আবার কামড় দিবে, পুরা সাপের বিষের কারণে সম্পূর্ণ শরীর, চেহারা, চোখ, নাক বিবর্ণ হয়ে যাবে, অন্য রূপ ধারণ করবে। এইভাবে তার শাস্তি চলতে থাকে। এই হলো আয়াত এবং হাদিসের অর্থ বললাম। আরেকটা কথা হাদিস কোরআনে পাকের আয়াতের অর্থের ভিতরে বলে দিই। কপালে দাগ দেওয়া হবে, পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে।
এই তিন জায়গায় দেওয়া হবে কেন, অন্য কোনো জায়গায় কেন দেওয়া হবে না? এই তিন জায়গায় ডাক দেওয়া কেন হবে? তাফসীরে খাজিন বলে এক তাফসীরের কিতাব আছে, ওই কিতাবে কারণ দর্শায়, কারণ লেখে যে যখনই গরিব যাকাত আনার জন্য ধনীর দরবারে গিয়েছিল, তখনই প্রথম নম্বর তার উপরে একটা খারাপ রিয়েকশন পড়ছিল, কপালের চামড়া ঘষায় এনেছিল। গরিবকে দেখে ভুরুকুটি করেছিল, বিরক্ত হয়েছিল। এই বিরক্তির চিহ্ন তার কপালের উপরে পড়ছিল সর্বপ্রথম, এই জন্য কপালের উপরে থাকত। পার্শ্ব দেশে গেল, এই জন্য তার থেকে চেহারা ফেরায় নিয়েছিল, যাও, সে যায় না। পার্শ্ব ফেরায় নিয়েছে, পার্শ্ব দেশে ডাক দেওয়া হবে। এরপরেও সে যায় না, এরপরে তাকে পিছন দিয়ে হাঁটা দিছে আরেক দিকে, দিবে না, এই জন্য পিঠে ডাক দেওয়া হবে। আল্লাহ, সংক্ষিপ্ত কথা, ছোট কথা মনে রাখবো। নামাজ কি? এটা ফরজ। রোজা, হজ, যাকাত ফরজ। তো নামাজের জন্য কি আপনার আমার কাছে কেউ গিয়ে প্রার্থনা করে দেয় নামাজটা পড়ে? রোজার জন্য কেউ গিয়ে বলে যাবে রোজাটা থাকে? প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব মনে করে নামাজ, রোজা, হজ পালন করি কি করি না? ঠিক তদ্রুপ ভাবে যাকাত ও নামাজ যেমন নাকি নামাজের জায়গায় মসজিদে এসে আদায় করা হয়, ঠিক তদ্রুপ ভাবে জ্ঞানে আর আকলে যুক্তিতে একথা বলে কিনা যে যাকাত ও যাকাত দাতাকে যথাস্থানে গিয়ে আদায় করে আসতে হবে? কি বলে? এটা কি অযৌক্তিক বললাম না যৌক্তিক বললাম? আল্লাহ আল্লাহ। ওদিন এক ভাইয়ের কথা খুব ভালো লাগছে। আল্লাহ, উনি এই পরিস্থিতির কারণে বের হন না, আমাকে ফোন দিয়ে বলছিলেন যে গত বছর তো আসছে, আগে তো আসতাম, গত বছর আসতে পারিনি, এবছর আসতে পারতেছেন, তাকে পাঠাবেন নাকি? পাঠাইলাম। পাঠানোর পরে টাকা আসলে আবার ফোন দিয়ে জানান যে আলহামদুলিল্লাহ ভাই পাইছি। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, যে আমি আলহামদুলিল্লাহ দুঃখিত যখন আমি আসে দিতে পারলাম না, দায়িত্বটা তো আমার ছিল, আমার জাকাতটা আদায় করা আমার দায়িত্ব ছিল, আপনার কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসা, কিন্তু আমি পারলাম না। এই বছর এবং গত বছর দুইবারই যেতে পারলাম না, সেজন্য ক্ষমা করবেন, আপনাকে কষ্ট দিয়ে লোক পাঠান, কোনো সময় নিজে আসেন, মাফ করবেন। আমি বলে কোনো অসুবিধা নেই, আপনার যে অনুভূতিটা আল্লাহর কাছে এইটির মূল্যায়ন অনেক বেশি, যে আপনার ভিতরে এই অনুভূতি আছে। আল্লাহ, আমাদের সকলকে এই কথা বুঝতে হবে যে যাকাত দিয়ে গরিবের এহসান উপকার করছি 100 বার, কিন্তু তার উপকার যতটুকু, তার চেয়ে আমার উপকার কম না বেশি? সে তো সাময়িক ওইটা পেয়ে একটু দুনিয়ায় স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করলো, আমি দেওয়ার কারণে কি পেলাম? আখিরাতের ওই আযাব থেকে বেঁচে গেলাম, মারাত্মক 2 আযাব থেকে বেঁচে গেলাম। বুঝতে পারছি কথাটা? তাহলে উপকারী কে বেশি? আমি, দাতাই বেশি উপকৃত হচ্ছি। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। এই হলো যাকাত আদায় করার হুকুম। এখন আসেন যাকাতের অর্থ কি? যাক্কা ইউযাক্কি তাজকিয়া। যাক্কা ইউযাক্কি যাকাতান, এটা হলো আরবি শব্দের ব্যবহার, প্রয়োগ কিভাবে হয় তাই বলুন। এর এক অর্থ হয় মাল বৃদ্ধি পাওয়া, আরেক অর্থ হয় মাল পবিত্র। তো যাকাত দিলে বাকি মাল
40 লাখ টাকা যদি কারো থাকে, 1 লক্ষ টাকা জাকাত আদায় করলে 2.5% জাকাত আদায় করলে বাকি 39 লক্ষ টাকা পবিত্র হয়ে গেছে। মালের পবিত্রতা বৃদ্ধি পায়, এটা কিভাবে বললেন? কমলই না, মাল জাকাত দিলাম তো কমলো, বৃদ্ধি পাইল কোথায়? এই মিসাল গত 2-3 বছর যাবত আমি একই কথা বলে আসছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মিসাল দিয়েছেন আঙ্গুর গাছ দিয়ে, কিন্তু আমাদের দেশে যেহেতু আঙ্গুর গাছ নাই, বুঝবো না, সেই জন্য আমি মিসাল দিছিলাম কুল বড়ই দিয়ে মিসাল দিছিলাম যে গাছের ডাল বছরান্তে কেটে দিলে তার পরের বছরে কি ফল বেশি হয়, সাইজে বড় হয়, মিষ্টি হয়। আর যদি কেউ ডাল না কাটে তার 3টা ক্ষতি হয়, পরিমাণে কম হয়, সাইজে ছোট হয়, স্বাদ আস্তে আস্তে বিকৃত হয়। এইভাবে না কাটতে থাকলে পুরন ডাল যদি থাকতে থাকে, কোনো এক সময়টা কুল করেই থাকবে না, দেশি পাতি বড়ই হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে 40 লাখের 1 লাখ যদি বছরান্তে বের করা না হয়, তাহলে ওই টাকার ভিতরও বরকত কমে যাবে। বরকত বোঝেন তো? বরকত আল্লাহ পাক বরকত বলে এক জিনিস রাখছেন, এটাও চোখে দেখা যায়। এটার মিসাল আমি বলছি যে কুকুর যখন বাচ্চা দেয় তখন আধা ডজন 1 ডজন পর্যন্ত দেয়। কুকুর আমাদের দেশে কমপক্ষে খাওয়া হয় না, এই হিসেবে যেভাবে কুকুরের উৎপাদন, তাতে আপনার আমার থাকার আর চলার জায়গা হওয়ার কথা ছিল না, সব জায়গা কুকুরের দখলে চলে যাওয়ার কথা ছিল। পক্ষান্তরে তার বিপরীতে গাভী বাচ্চা দেয় একটা, প্রত্যেক দিন আমাদের দেশে কত শত না কত হাজার গরু জবে হচ্ছে। এই হিসাবে কোনো অ্যাকাউন্টেন্টকে যদি হিসাব করতে দেওয়া হয়, বলে দিবে যে আগামী 10 বছর পরে আর গরুর চিহ্ন কমপক্ষে বাংলাদেশে থাকবে না। কিন্তু এই অবস্থা শতাব্দীর পর শতাব্দী চলে আসছে পিছন থেকে। আল্লাহর শুকর, গরুর হাটে কি গরুর সংখ্যা কমছে না বাড়ছে? দাম বাড়ুক, কিন্তু গরুর সংখ্যা তো বাড়ছে না। আলহামদুলিল্লাহ। কেন বাড়ছে? কোত্থেকে আসে? আসমান থেকে নাযিল হয় না, বৃষ্টির সাথে পড়ে না, ওটা আল্লাহ পাকের ভিতরে বরকত রাখছেন। আমদানি যদিও চোখে খুব কম দেখা যায়, খরচ অনেক বেশি, তারপরেও এটা কি হয় না, মজুদ শেষ হয় না। আল্লাহ পাকের ভিতরে অদৃশ্য বরকত রাখছেন। সেই জন্যই সম্পদের ভেতরে যদি বরকত চাই, তাহলে খবরদার আপনাকে আমাকে যাকাত আদায় করতে হবে। তাহলে যাকাত ফরজ কিসের মতো ফরজ? নামাজের মতো ফরজ। নামাজ যেমন নাকি যথাস্থানে গিয়ে আদায় করি, যাকাত উচিত যথাস্থানে গিয়ে আদায় করা, এবং একটু তদন্ত সাপেক্ষেও যে যথাযথভাবে এটা ব্যয় হয় কিনা, ব্যয় হওয়ার খাত এখানে আছে কিনা। আজ আমাদের দেশে নাম সর্বস্ব বহু মাদ্রাসা আছে না নাই? নামই শুধু একখান, রিসিট আছে, নাম আছে, আর কিছু কালেক্টর আছে, কিন্তু জায়গায় যে মাদ্রাসা খুঁজে পাবেন না। আছে না নাই? খুব বেশি দূরে যাওয়া লাগবে না, একবারে আশেপাশে খুঁজেও পাইবে। এই জন্য একটু তদন্ত করে দেওয়া, যাকাতের ফরজ এবং যথাস্থানে পৌঁছাতে চেষ্টা করা ও ফরজ। বাকি যদি দায়িত্বশীল কারো হাতে দিয়ে দেন, সে পৌঁছাবে, তাহলে আপনার দায়িত্ব খালাস হয়ে গেছে। সে ওখানে কিছু করলে সম্পূর্ণ জবাবদিহিটা কিয়ামতের দিনে তার। আল্লাহ, এখন এই যাকাত দিবে কে? ধনী। শরীয়তের ভাষায় যে ধনী, সে যাকাত আদায় করবে। শরীয়তের ভাষায় ধনী হিসাব করতে 2 প্রকারের বস্তু শরীয়তে বলা হয়, একটা স্বর্ণ, আরেকটা হলো রৌপ্য। স্বর্ণের হিসাব যদি করা হয়, তাহলে 7.5 তোলা স্বর্ণ অথবা তার সম পরিমাণ মূল্য। রৌপ্যের হিসাব হলে 52.5 তোলা রৌপ্য অথবা তার
সম পরিমাণ মূল্য। যদি কোনো নারী পুরুষের কাছে দৈনন্দিন খরচা বাদে 1 বছর যাবৎ গচ্ছিত থাকে, তাই তার আলমারিতে থাকুক, ব্যবসায় খাটুক, কাউকে কর্জ দেওয়া থাকুক, ব্যাংকে জমা থাকুক, যে কোনো প্রকারে সে ওটার মালিক। বুঝতে পারতেছেন তো কথা? মালিক। অনেকে মনে করে ওটা গতকালকে এক আর্মি অফিসার আসছে, বলে ওটা তো আমি 3 লাখ টাকা ধার দিয়ে রাখছি। ধার দিয়েছেন টাকাটা কার? আপনার না আপনার বোনের? বোনকে ধার দিয়েছেন। আপনার না আপনার বোনের? ওই টাকা তো আমার। বলেন যতদিন টাকা আপনার, যাকাত আদায় করো আপনার দায়িত্ব, বাকি আপনার বোন এটার দ্বারা উপকৃত হচ্ছেন। যদি আপনাকে বলে সে ওটা যাকাত আদায় করে দেয় তো হতে পারে এই সুযোগ আছে যে ভাই এই টাকাটা যেহেতু আমি তোমার এই টাকাদের উপকৃত হচ্ছি, কোনো বেনিফিট তোমাকে দিচ্ছি না, চলো যাকাতটা আমি দিয়ে দিই, এটা তোমার দেওয়া লাগবে না। এটা দিলে হইতে পারে, কিন্তু আপনি তা করেন না। যেহেতু আপনি উপকারের জন্য দিচ্ছেন, তাহলে ওই যাকাতের টাকাটাই একটা উপকার নিলেন না, টাকার বিনিময়ে টাকা। কিছুটা এরকম দেখা যায়, এই জন্য ওটাও নেবেন। আল্লাহ এই পরিমাণ টাকা যার কাছে আছে সে হলো শরীয়তের ভাষায় ধনী। এখন স্বর্ণ আবার সাধারণত 3 প্রকারের হয় আমাদের দেশে। 22 ক্যারেট হয়, 21 ক্যারেট হয়, 18 ক্যারেট হয়। আরেকটা সনাতনও বলে, আরেকটু কম দাম হয়, আরেকটা রৌপ্য। এই 3টের বাজার মূল্য, গতকালকের বাজার মূল্য যা আমি যাচাই করছি, তাতে দেখা গেছে 22 ক্যারেটের দাম হলো ৬৯,১০৯ টাকা। সেই হিসেবে 7.5 ভরির মূল্য আসে ৫,১৮,৩17 টাকা। 21 ক্যারেটের দাম হলো ৬৫,৯১৫ টাকা। তার 7.5 ভরির দাম আসে ৪,৯৪,৩৬২ টাকা। 18 ক্যারেটের দাম হলো ৫৭,২১৫ টাকা। 7.5 ভরির দাম আসে 4,29,112 টাকা। রৌপ্য ১২০০ টাকা মূল্য, ৫.৫ তোলার মূল্য আসে সোজা ৬৩,০০০ টাকা। গত বছরের এই মূল্য ছিল। রৌপ্যের মূল্যের পরিবর্তন আসেনি, স্বর্ণের মূল্যে যথেষ্ট পরিবর্তন আসছে, অনেক বেড়ে গেছে। তাতে দেখা যায় স্বর্ণের সর্বোচ্চ মূল্য হলো ৫,১৮,৩17 টাকা, অর্থাৎ ৫.৫ লক্ষ টাকা হয়। এই পরিমাণ টাকা যার 1 বছর থাকবে স্বর্ণের হিসাবে সে ধনী। আর রৌপ্য হিসাবে দেখা যায় মাত্র ৬৩,০০০ টাকা। মাত্র ৬৩,০০০ টাকা যদি কারো কাছে থাকে, দৈনন্দিন খরচা বাদ দিয়ে খানা পিনা, ওষুধপত্র, ডাক্তার ইত্যাদি দেখায় বেঁচে আসে কত টাকা? ৬৩,০০০ টাকা। 1 বছর পর্যন্ত তার কাছে গচ্ছিত থাকলে এই লোকটাকে শরীয়তের ভাষায় ধনী বলে। এখন প্রশ্ন করবেন যে আমার কাছে তো এর মাঝামাঝি একটা আছে, 2 লাখ টাকা আছে মনে করেন, স্বর্ণের হিসাব কোনোটাই হয় না, রৌপ্যের হিসাবে তো যাকাত দেওয়া লাগে, এখন যাকাত দিব কি না? এ সম্পর্কে আল্লাহর নবীর নির্দেশ, আনফালিল ফুকারা, বান্দা দেখো গরিব মিসকিনের উপকার যে পথে হয় সেই পথ অবলম্বন করো। গরিব মিসকিনের উপকার কি 2 লাখওয়ালা যাকাত দিলে না না দিলে? দিলে। তো স্বর্ণের হিসাব যদি করা হয় তাহলে 3 লাখ পর্যন্ত যাকাত আসতেছে না, 4 লাখ পর্যন্ত আসে না, কেন সর্বনিম্ন 4,29,112 টাকা। 4 লাখ টাকাও যাকাত আসে না। রৌপ্যের হিসাব করলে 1 লাখ টাকাও লাগে না, মাত্র ৬৩,০০০ টাকায়। তাই স্বর্ণের হিসাব যদি করি, মনে করেন আমরা এখানে 500 মানুষ আছি, স্বর্ণের হিসাব করলে হয়তো দেখা যাবে মাত্র 10 জনের উপরে যাকাত ফরজ। রৌপ্যের হিসাব যদি করা যায় তাহলে দেখা যাবে কমপক্ষে 100 জনের উপরে যাকাত ফরজ।
তাহলে গরিবের ফায়দা কি 10 জনে জাকাত দিলে ফায়দা বেশি হবে না 100 জনে দিলে ফায়দা বেশি হবে? 100 জনে দিলে ফায়দা বেশি হবে। সেই জন্য নিচেরটা হিসেব করতে হবে। কোন জায়গায় দুনিয়ার কোন প্রান্তে কোন সময় যদি ঠিক এর উল্টাটা হয়, বুঝতে পারতেছি কথা? ঠিক এর উল্টাটা কি? রৌপ্যের দাম বেশি, স্বর্ণের দাম কম। তাই যদি হয় তখন কোনটা হবে? স্বর্ণেরটা কম মূল্য যেটা, ছোট নিসাব যেটা, ওইটার কি হবে? এতেবার হবে, ধর্তব্য হবে। এখন নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে কি বুঝায় খুব ভালো করে বুঝে। ঘর বাড়ি, ঘরের আসবাবপত্র, আপনার যদি ব্যবহারিক গাড়ি থাকে, এই সবগুলি বাদ। পোশাক পরিচ্ছদ, দামি পোশাকও আছে, মাঝে মাঝে ব্যবহার করেন, কোনো অনুষ্ঠানে ব্যবহার করেন, এরকম পোশাক আছে, এগুলির জাকাত নাই। জাকাত কোন মালের? এবার এইটি বোঝেন। জাকাত হলো আপনার আমার কাছে স্বর্ণ বা রৌপ্য একবারে আসলটাই আছে, অথবা নগদ টাকা আছে, সেটা নিজের আলমারিতে, পকেটে, ব্যাংকে, কারো কাছে দেওয়া, অথবা ব্যবসা করেন, আপনার ব্যবসার পণ্যের ভিতরে ওটা ঢুকে আছে। কথা বুঝতেছেন? ব্যবসার দোকানের ভিতরে আবার মশলা মনে রেখেন, আপনার দোকানে ফ্রিজ আছে, ফার্নিচার আছে, এগুলি হিসাবে আসবে না। হিসাবে আসবে শুধুমাত্র আপনি ব্যবসায়ে যে মালটা রোলিং হয়, যেটা কেনেন বিক্রি করেন, ওই মালটার জাকাত। ফ্যাক্টরিওয়ালা, তার মেশিনারিজ আছে, কোটি কোটি টাকার মেশিনারিজ আছে, এগুলির জাকাত নাই। তার যে আমদানি এবং রফতানি, তার থেকে যে উদ্বৃত্ত যেতে থাকে, এবং মাল, গুদামে মাল আছে, 2-4-10 কোটি টাকার মাল গুদামে আছে, অথবা এলসি করে মাল পাঠায় দিচ্ছেন, টাকা আসতেছে, আসবে ব্যাংকের মাধ্যমে, এই সবগুলি হচ্ছে ওই শিল্পপতির টাকা। শিল্প প্রতিষ্ঠান হিসাব হলো এরকম। শিল্প প্রতিষ্ঠানের ব্যবহারিক গাড়ি থাকে, ট্রাক থাকে, অন্যান্য গাড়ি থাকে, এগুলিও শিল্প প্রতিষ্ঠানের নিত্য প্রয়োজনীয় বিষয়, যেমন নাকি মেশিনারিজ, জিনিসপত্র, ফার্নিচার ইত্যাদি, ডেকোরেশন, এই সবগুলি, এগুলির জাকাত নাই। জাকাতের হিসাব হবে না। জাকাতের হিসাব হবে শুধুমাত্র ব্যবসায়িক রুলিং হয় যে টাকাটা, যে পণ্যটা, ওইটার হিসাব হবে। স্পষ্ট হয়েছে কি আপনাদের কাছে? এরপরও যদি কোনো জড়তা থাকে, মেহরবানি করে একান্তে বুঝে নেওয়ার চেষ্টা করেন। গতকালকে এক আর্মি বড় অফিসার আসছিলেন, হ্যাঁ, সেখানে উনি সব লেখে নিয়ে আসছেন, ওনার কি কি সম্পদ আছে, ওনার কত আছে, ওনার কাছে পাওনা কে কে আছে, কত টাকা, পুরা লম্বা 2 পৃষ্ঠা নিয়ে আসছেন। তার হিসেব কিতাব করে দেখলাম যে মাত্র 3.5 লাখ টাকা। আমি বললাম যে আপনার এই এত টাকা, মাত্র 3.5 লাখ টাকার জাকাত আসে। এই পরিমাণ আপনার পাওনা, এই পরিমাণ আপনার টাকা। তা আপনার টাকার থেকে পাওনা বাদ দিলে থাকে 3.5 লাখ টাকার মতো থাকে। আপনি আর একটু বেশি 4 লাখ টাকার জাকাত দিয়ে দিন। মশলাটা বুঝে বহুত খুশি হয়েছে, যে আমার কাছে একটু হিজিবিজি লাগতেছিল, পুরো বুঝতেছিলাম না। অনেক সময় শোনার পরে নিজের কি অবস্থা, অনেক সময় যদি আরও বুঝতে চান, আলহামদুলিল্লাহ যে কোনো সময় এসেন, আরও উস্তাদরা থাকেন এখানে, আরও আলেম ওলামা, যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করে আপনি পুরা ক্লিয়ার হয়ে তারপরে করবেন। আচ্ছা, এবারে বলতেছিলাম, আপনার কোনটা টাকা যে আপনার কাছে স্বর্ণরৌপ্য অবস্থায় আছে, আপনার কাছে নগদ ক্যাশ হিসেবে আছে, সেটা থাক আপনার পকেটে, থাক আলমারিতে, থাক ব্যাংকে, থাক কাউকে খরচ দেওয়া, ঋণ দেওয়া, অথবা নিজে কোনো ব্যবসা করেন, ব্যবসার ভিতরে আটকে আছে, এই সবগুলো হচ্ছে আপনার টাকা। অথবা কাউকে ঋণ দিয়ে রাখছে, যত টাকাই হোক না কেন ঋণ,
যদি সে এমন অবস্থা হয় যে আর দিতে পারতেছে না, দিবে না বলে নিশ্চিত হয়ে যান, তখন থেকে যাকাত দেওয়া লাগবে না। যতদিন পর্যন্ত তার উপরে আপনি চাপ ক্রিয়েট করতেছেন, পাওয়ার আশা রাখেন, পাওয়ার জন্য আদায় করার জন্য চেষ্টা করতেছেন, এতদিন পর্যন্ত আপনাকে ওটা যাকাত দিয়ে যেতে হবে। এটা একটা কঠিন মাসআলা, কঠিন মাসআলা। আল্লাহু আল্লাহ। এরপরে আপনার পাওনা, মনে করেন দোকান থেকে বাজার খান, দোকানের পাওনা আছে, আপনি কারো থেকে ঋণ নিছেন, সে আপনার কাছে পাবে। কোন প্রতিষ্ঠান থেকে আপনি ঋণ নিছেন, প্রতিষ্ঠান আপনার কাছে পাবে। এরকম আপনার কাছে যত পাওনা আছে, আপনার যতগুলি আছে এক পাশে যোগ করেন, আপনার কাছে পাওনা কে কে আছে সেইগুলি এক পাশে যোগ করেন। এরপরে দেখেন যে আপনার কাছে পাওনা কত আর আপনার আছে কত। আছে তার থেকে এই পাওনাটা বিয়োগ দিলে যা থাকে ওইটার উপরে কি আসবে? যাকাত আসবে। আরেক মাসলা, জরুরি মাসলা, ওই ভাই ওদিনকে বলতেছিলেন উনি মাত্র 2 দিন আগে 5 লাখ টাকা পাইছেন। এই 5 লাখ টাকার যাকাত হবে কি হবে না? খুব ভালো করে মনে রেখেন, যে লোক আগের থেকে ধনী, সে যেদিন যাকাত দিবে, যাকাত দেওয়ার একটা সময় নির্ধারণ করে নেবেন। যাকাত দেওয়ার একটা সময় নির্ধারণ করে নেবেন। আরবি, ইংরেজি, বাংলা, যে কোনো মাস। তা আরবি মাসটা হিসেব করা সহজ, রমজান মাস একটু সওয়াব বেশি পাওয়া যায়, এই হিসেবে অনেকে রমজান করেন। রমজানে আপনি হয় পয়লা রমজান, হয় মধ্য রমজান, হয় শেষ রমজান, অথবা রমজানের যে কোনো একটা তারিখ কি করে যে এই তারিখ পর্যন্ত আমার হিসাব। কথা বুঝতে পারতেছি? রমজানের 10 তারিখই ধরেন, প্রত্যেক বছর রমজানের 10 তারিখ হিসাব করবেন, আমার আছে কত, আমার কাছে পাওনা কত, উদ্বৃত্ত কত, এর যাকাত। ওই 10 তারিখের পরে যা আসবে ওটার যাকাত আগামী বছর। তোমাকে জিজ্ঞাসা করলাম যে আপনার যাকাত দেওয়ার হিসাব কি, বলে আমি রমজান শেষ পর্যন্ত। তাহলে শেষ 30 রমজান, 29 রমজান পর্যন্ত যত টাকা আপনার কাছে আসবে, একদিন আগে না ওই দিনও যদি কোনো টাকা আসে, এর চেয়ে বড় অঙ্কের টাকাও আসে, ওটারও যাকাত এবছর আদায় করতে হবে। কথাটা স্পষ্ট হয়েছে আপনাদের কাছে? যদি তাই না হয়, তাহলে এই টাকাটা মনে করেন 6 মাস পরে মাঝখানে একটা টাকা আসছে, ওই টাকাটার পরে তো আগামী 6 মাস পরে কি হয়ে যাবে, ওই জায়গায় আসলে বছর পুরো হবে। আপনি কি তখন যাকাত দিবেন? তখন তো দিবেন না, আপনি তো আবার রমজান মাসে হিসেব করবেন। তাহলে 6 মাস ওই টাকাটা যাকাত দেওয়া হলো। কথাটা কি বুঝতে পারিনি? প্রত্যেক টাকার জন্য কত টাকা কখন আসলো, কখন তারপরে বছর অতিক্রান্ত হবে, এজন্য এরকম যদি করা হতো তাহলে ব্যবসায়ীদের জন্য একটা পাপড় হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। কত তারিখে ওই তারিখ হিসেবে রাখতে হবে, আবার ওই তারিখে তাকে যাকাত আদায় করতে হবে। পরবর্তী বছর ওই তারিখে আসলে যাকাত আদায় করতে হবে ওই পরিমাণ টাকার। এটা কঠিন, এটা কঠিন। শরীয়ত আসান করে দিছে, বছরের ভিতরে যা আসুক আর যা যাক একটা তারিখ নির্ধারণ করে নাও, ওই তারিখ আসলে বাস হিসেব করে যোগ বিয়োগ করে যা আছে ওটা যাকাত আদায় করে দেওয়া, শেষ, সহজ। বুঝতে পারছি? হ্যাঁ, এক হাদিসে আছে যে মাঝখানে যদি কোনো মাল মাস্তাফাদ মিনাল মাল ফালা যাকাত আলাইহি হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল, 1 বছর অতিক্রান্ত হতে হবে। এই হাদিসের ব্যাখ্যা করেন ফুকাহায়ে কেরাম, সেটা হলো এই টাকা পয়সা না, মালের নিসাবে তো টাকা পয়সার হিসেব করলাম স্বর্ণ রৌপ্য দিয়ে, আরো মাল আছে। যেমন নাকি কিছু লোক গরু পালে, শত শত গরু পালে, ওটার যাকাত গরুর হিসেবে কতগুলো গরু হলে কতগুলো গরু যাকাত দিতে হবে, কোন সাইজের গরু যাকাত দিতে হবে। কেউ আছে পাহাড়ি অঞ্চলে, আমাদের দেশে নাই, মধ্যপ্রাচ্যে আছে, শত শত নয় হাজার হাজার বকরি পালে, মেষ পালে, দুম্বা পালে।
এগুলির জাকাত টাকার হিসেবে না, কি পরিমাণ সংখ্যা আছে ওই সংখ্যার উপরে। কেউ আছে শত শত উট পালে, উট কতগুলো হলে জাকাত কি দিতে হবে, ফেকার কেতাবে তার ফিরিস্তি আছে 5টা উট হলে একটা বকরি জাকাত দিতে হয়, 40টা বকরি হলে একটা বকরি জাকাত দিতে হয়, 30টা গরু হলে একটা গরু জাকাত দিতে হয়। এরপরে সংখ্যা বাড়তে থাকে আর এদিকে জাকাতের পরিমাণ বাড়তে থাকে। মাঝখানের মালটা যদি টাকা না হয়, এই ধরনের কোনো বস্তু, বাপ মারা গেছে, বছরের মাঝখানে 100 বকরি তার মালিকানায় আসছে, এখন এই টাকার সঙ্গে 6 মাস পরে রমজানে এই বকরির জাকাত দিবে কি দিবে না? এই জায়গায় ফুকাহায়ে কেরাম বলেন যে না, তারে 6 মাস পরে এটা দিতে হবে না, বরং বকরি যে মাসে পাইছে রমজানের 6 মাস আগে, আগামী বছর আবার ওই মাসে আসলে ওটার জাকাত আদায় করবে। বুঝতে পারছেন? এই হাদিসখানা নিয়ে কেউ কেউ বিভ্রান্তির ভিতরে পড়ে, আপনাদেরকেও বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করেন, কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছুই নাই, ওটা ভিন্ন জিনিস। হাদিস যেটা বলা হয়েছে ওটা কি ভিন্ন। সেই জন্য আমি এক কথা প্রায়ই বলে থাকি যে হাদিস সহি হওয়ার সাথে সাথে হাদিসের বুঝখানাও কি হতে হবে, সহি হইতে হবে, সঠিক হইতে হবে। আমি যা বুঝলাম এই বুঝখানা সাহাবায়ে কেরাম বুঝছিলেন কিনা, তাবেঈন তাবেঈন বুঝছিলেন কিনা, ফুকাহায়ে কেরাম বুঝছিলেন কিনা, আমার বুঝের সঙ্গে যদি, তাদের বুঝের সঙ্গে যদি আমার বুঝ মেলে তাহলে আমার বুঝ সঠিক, যদি তাদের বুঝের সঙ্গে না মেলে তাহলে আমার বুঝ সঠিক নয়। বুঝতে পারছি? আচ্ছা জি, তাহলে জাকাত দেওয়ার যে কোনো একটা তারিখ নির্ধারণ করে নেব আমরা, রমজানের শুরু, শেষ, মধ্যবর্তী যে কোনো একটা তারিখ। এই তারিখ আসলে আপনি একবার সোজা হিসেব করে ফেলবেন, ডায়েরিতে লিখে রাখবেন যে এই পর্যন্ত আমার জাকাত, এই পরিমাণ আমার সম্পদ আছে, টাকা পয়সা আছে, ডিপিএস আছে, ব্যাংকে এমনি জমা আছে, ব্যবসায় আছে, এ আছে, তা আছে, যত কিছু আছে এগুলি। ব্যাংকের ডিপিএস যেটা জমা করে এটা জাকাত দিতে হবে। শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ড যেটা সরকার কেটে রাখে, বাধ্যতামূলক সরকারি কর্মচারী কর্মকর্তাদের থেকে একটা অংশ সরকার কেটে রাখে, ওটার একটা লভ্যাংশ সরকার দেয়। এমনি সরকারি ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খাওয়া জায়েজ নেই, কিন্তু প্রভিডেন্ট ফান্ড যেটা সরকার কেটে রাখে ওটার সঙ্গে যে লভ্যাংশটা যোগ হয় এটা হালাল, খেতে পারবেন। তবে ওর সঙ্গে নিজের থেকে আরেকটু বেশি খাওয়ার জন্য আরেকটু বেশি জমা করে রাখছেন, ওইটার যে লভ্যাংশ আসবে ওটা আপনার জন্য জায়েজ না, এবং হিসাব করে বছরান্তে ওই অংশটুকের জাকাতও আদায় করা দরকার। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। যে কথাগুলি বললাম জাকাত সম্পর্কে আবারও বলছি, জাকাত নামাজের মতো ফরজ। ভাই, নামাজ যেভাবে আমরা গুরুত্ব সহকারে আদায় করি, বহু আল্লাহর বান্দাবান্দি এমন আছেন, মা বোনদের ভিতরে দুর্বলতা প্রচুর, যে স্বর্ণ আছে তারা এক মাসলা 7.5 ভরি একটু কম রাখে, জাকাত দিতে হবে সেই ভয়ে। আবার কেউ কেউ কি করে, মাসলা যেটা ব্যবহার করি, এটা অলঙ্কার আছে আমার 10 ভরি, কিন্তু ব্যবহার করি, ব্যবহারিক সম্পদ তো বলছি না, ঘর বাড়ি আসবাবপত্র গাড়ি ইত্যাদি, এর কিনা জাকাত নাই, ব্যবহারে। স্বর্ণ ব্যবহারের হলেও জাকাত দিতে হয়। হাদিস কমপক্ষে আমি 10 বার তো শুনে আসছি আপনাদেরকে, মুসলিম শরীফের হাদিস। নবী আলাইহিস সালাম দরবারে আসছেন 2 মহিলা, হাতে চুড়ি পরা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, তোমার দিয়ানে জাকাত হোমা, এই মহিলারা এটা জাকাত আদায় করে নাকি? তখন না, পর্দা ফরজ হয়ে ছাড়ে নেই। তো 2 মহিলা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, না না, কোনো জাকাত মাকাত দিই না। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আতুহিব্বান আন ইউসাব্বিরাকুমা সিওয়ারাইন মিন নার, আল্লাহ কিয়ামতের দিন এই 2 স্বর্ণের চুরির বিনিময়ে এর পরিবর্তে 2টি আগুনের চুরি তোমাদেরকে পরায়া দিক, এটাকে পছন্দ করো? বলে, লা ইয়া রাসূলুল্লাহ, কখনো না, এটা কি করে সম্ভব? বলে, ফাদিয়া যাকাতুহুমা, যদি তাই পছন্দ না করো তাহলে এগুলো জাকাত আদায় করো। এটা কি ব্যবহারের ছিল না গচ্ছিত ছিল?
হাতে পরা অবস্থায় বলছেন আল্লাহর নবী। এখান থেকে ফুকাহায়ে কেরাম বলছেন যে স্বর্ণ ব্যবহারিক হলে ও তার যাকাত দিতে হবে, স্বর্ণ ব্যবহারিক হলে ও তার যাকাত দিতে হবে। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করার কোনো অনুমতি নাই, মহিলাদের জন্য যে কোনো পরিমাণ স্বর্ণ ব্যবহার করা তাদের জন্য জায়েজ করতে পারবে। এই ছিল মোটামুটি যাকাত সম্পর্কে আলোচনা। আমরা খুব চেষ্টা করব যাকাত আদায় করার জন্য। নামাজ যেমন নাকি গুরুত্ব সহকারে আদায় করি, আগ্রহের সাথে আদায় করি, যাকাত ও গুরুত্ব সহকারে এবং আগ্রহের সাথে আদায় করব এবং আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ এবার 1000 টাকা যাকাত আদায় করতেছে, আগামীতে আল্লাহ 1 লক্ষ টাকা যাকাত আদায় করার তৌফিক দাও। কি বলে? যাকাতের সংখ্যা বেশি না থাকে যেটা তার সংখ্যা বেশি? যদি ওইটাকে বেশি মনে হয় নাউজুবিল্লাহ, আমার ভয় হয়, আমার ভয় হয়, কথাটা কঠিন। আমার ভয় হয় যদি কেউ 40 লক্ষ টাকার মালিক হয়, 1 লক্ষ টাকা যাকাত দিতে যদি তার দিল কাঁপে, ভয় পায়, না দেয়, এখানে যদি বখিলি করে, কৃপণতা করে, আমার ভয় হয় যে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ পাক ওই 1 লাখ টাকার অংশীদার বানাবেন আর এই 39 লাখ টাকা ওই গরিবদেরকে দিয়ে দিবেন। কথাটা বুঝতে পারছি? যদিও কথাটা কঠিন, কিন্তু আমার কাছে ভয় হয়। সেই জন্য খবরদার। আমার এক পরিচিত ব্যবসায়ী আছেন, পুরান ঢাকার থাকেন মোহাম্মদপুরে। উনি ছেলেকে ব্যবসা আলাদা করে দিয়ে বলতেছিলেন, বেটা যাকাত আদায় করতে যেন তোমার দিল কাঁপে না। লাখ লাখ টাকা যাকাত, বাপের গচ্ছিত সম্পদ, বাপের উপার্জিত সম্পদ তোমাকে ব্যবসা আলাদা করে দিচ্ছে এত লক্ষ টাকা দিয়ে, প্রায় 1 কোটি টাকার উপরে দিয়ে ব্যবসা পৃথক করে দিয়ে বলছেন তোমার লাখ টাকা, 2-4 লাখ টাকা যাকাত আসলে তুমি এটাকে লাখ টাকা দেখো না, তোমার কতগুলো আছে সেটা দেখো। এর বিনিময়ে, এর তুলনায় তোমার তো 39 গুণ বেশি, তোমার 39 গুণকে বেশি মনে হয় না, এই এক গুণকে, 1 ভাগকে তোমার বেশি মনে হয়। খবরদার, খবরদার, কোনো সময় যতটুকু যাকাত অতটুকু দিবা না, ওর সঙ্গে আরেকটু কিছু বাড়ায় দেবা। ব্যবসা ভাগ করে দিয়ে ছেলেকে সামনে বসায় বাপ বলতেছেন, উপযুক্ত বাপ। আমি মনে করি উপযুক্ত বাপ, আদর্শ বাপ। আল্লাহ পাক আমাদেরকে এই উসুলের উপরে, এই নিয়মের উপরে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।